গার্লফ্রেন্ডকে ৩৭০ টাকা বিরিয়ানি খাইয়েছি, পয়সা তো উসুল করতে হবে। এমন মানসিকতার মানুষদের কি করা উচিত? আসলে ঘটনাটা হলো, প্রতীক মোড়ে বলে এক কমেডিয়ান, বিখ্যাত কমেডিয়ানের, তার একটা স্ট্যান্ড আপ কমেডি শো চলছিল। সেখানে একটা ক্রাউড ওয়ার্ক, অর্থাৎ ওখানে যে সমস্ত অডিয়েন্স ছিল তাদের সঙ্গে একটা বাক্যালাপ, একটা কথাবার্তা এবং তাদের কাছ থেকে কিছু পার্সোনাল কথাবার্তা শোনা। তো সেই সময় হিমাংশু জাংড়া নামে একজন গুরগাঁওয়ের একটা ছেলে, 22 বছরের ছেলে, সে বলে ওঠে যে সে তার গার্লফ্রেন্ড নিয়ে ডেটে গেছে এবং সেখানে ৩৭০ টাকা খরচ করে তার গার্লফ্রেন্ডকে বিরিয়ানি খাইয়েছে। তারপর গার্লফ্রেন্ড যখন বলে আমাকে বাড়িতে ড্রপ করে আসো, তখন ছেলেটি ভাবে যে ৩৭০ টাকা বিরিয়ানি খাইয়েছি, তো তার কাছ থেকে উসুল করতে হবে না। তখন তাকে একটা অন্ধকার পার্কে নিয়ে যায়, হয়তো মেয়েটার সম্মতি ছিল, এবং সেখানে তারা কিছু ফিজিক্যাল ইন্টিমেসিতে তারা লিপ্ত হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে একটা ইমোশনাল ব্যাপার, একটা ব্যক্তিগত ব্যাপার, এটাকে কেন পাবলিকলি এইভাবে বলছে? এবং দ্বিতীয়ত, যারা সেখানে শুনছে তারা হো হো করে হাসছে। ভিডিওটি ইউটিউবে ভাইরাল আছে, তোমরা দেখে নিতে পারো। সকলে হো হো করে হাসছে, মজা নিচ্ছে। এমনকি যে হোস্ট প্রতীক মোড়ে, সে আরো উৎসাহ দিচ্ছে বলার জন্য। কি মানসিকতা! এই ছেলেটি হিমাংশু জাংড়া, তার তো যেখানে চাকরি করতো সেখান থেকে চাকরি তাকে তাড়িয়ে দিয়েছে, যেহেতু সে একটা তার জব প্লেসের নাম তুলেছিল বলে সেই জব প্লেস থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই শোতে আরেকটি ঘটনা ঘটেছিল। ডক্টর সেজাল পাওয়ার নামে এক মহিলা ডাক্তার, তিনি বলছেন যখন তাদেরকে ওই ডাক্তারি শেখানোর জন্য যে ডেড বডিগুলো আসতো, মেল ডেড বডির প্রাইভেট পার্টস দেখে তারা মজা করত, হাসাহাসি করত। এমন ধরনের মানসিকতা ডাক্তার হবে কি করে? এই সমাজ অধঃপতনে চলে গেছে। তুমি যতই বড় প্রফেশনে থাকো না কেন, যদি তোমার এই নীচ মানসিকতা থাকে, তাহলে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না। আমাদের অনেক দায়িত্ব নিতে হবে এই সমাজটাকে শুধরানোর জন্য, এই সমাজ থেকে এই সমস্ত নোংরা মানসিকতাগুলোকে দূর করার জন্য। সোশ্যাল মিডিয়া ভালো এবং তার মন্দ দুটো দিকই আছে। তোমার ভালো দিকটাকে ব্যবহার করো, ভালো দিকটা ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে কলঙ্কিত না করে সেই সোশ্যাল মিডিয়াতে তোমরা একটা ভালো উদাহরণ তুলে ধরো। কেন এই নোংরা কথাগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে বলছো? এতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বাবা মা, তারাও বদনাম হচ্ছে। ভেবে দেখো তো, তোমার বাবা মা তারা কতটা অপমানিত হচ্ছে তোমাদের এই সমস্ত এই কর্মকাণ্ড দেখে। চলো না, সবাই মিলে আমরা একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেন একটা ভালো মানুষ তৈরি করতে পারি, তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই। নমস্কার।